হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 7টা এখনো বাজেনি, 6টা 54। এখন আমরা রাবনা বাইপাস থেকে আশিকপুর বাইপাস থেকে আমরা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইল শহরের একটি প্রাণকেন্দ্র বলা চলে এই রাস্তাটি। কারণ এই রাস্তাটিতে আমরা সকালবেলা দেখে আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না যে এই রাস্তাটি কতটা ব্যস্ত, বাট আপনারা যারা রেগুলার এই রাস্তাটিতে যাতায়াত করেন আপনারা অবশ্যই দেখে থাকবেন, জেনে থাকবেন যে এই রাস্তাটা কতটা ব্যস্ত থাকে। যেমন আপনার থ্রি হুইলার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাস, ট্রাক এত বেশি পরিমাণে চলে। দেখেন এটি আসতেছে, আমি সাইড কাটিয়ে চলে যাই। তো এত পরিমাণ বাস, ট্রাক এবং হচ্ছে থ্রি হুইলার বা ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল এই রাস্তাটিতে, যার কারণে প্রায়শই আপনি বিড়ম্বনায় পড়ে যাবেন। দেখা গেলো আর্জেন্ট কোনো কাজে বের হয়েছেন, সেই ক্ষেত্রে যদি এই রাস্তাটি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি অনেকটা টাইম লস করে ফেলবেন। কারণ আমি এর আগে একবার দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের মাঝে, বাট দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটি অফ ছিল। মানে আসার পর আমি একটি ইমার্জেন্সি কাজে বের হই এবং এই স্ট্যান্ডে ঠিক এই জায়গাটিতে আমি আটকে যাই। কারণ থ্রি হুইলারের কারণে আমি সামনে, পিছনে, ডানে, বাঁয়ে কোথাও যেতে পারছিলাম না, যদিও বাম দিকে রাস্তা নেই। সো এটি হচ্ছে আসলে মেন বিষয়। এখন হচ্ছে রয়েছে একদম পুরাতন বাস স্ট্যান্ডে টাঙ্গাইল। তো এখন দেখেন গাইস, টাঙ্গাইলে আসলে বিখ্যাত হচ্ছে আমাদের সেই টাঙ্গাইলের চমচম, এবং সেই সাথে রয়েছে হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আরও অনেক কিছু রয়েছে বিখ্যাত, যেমন আনারস থেকে শুরু করে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু রয়েছে। বাট এই শহরের ভিতরে আপনি সবচেয়ে বেশি পাবেন হচ্ছে সেই বিশেষ করে চমচমটা, কারণ সেই পোড়াবাড়ির চমচম। এই চমচমটির আসলে যারা মিষ্টি লাভার রয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই চমচমটি কতটা সুস্বাদু, এবং যারা খাননি তারা অবশ্যই তাদেরকে ইনভাইট থাকবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন এই চমচমটি কতটা সুস্বাদু হয়ে থাকে। না খেলে বুঝবেন না আপনারা। সো গাইস, এখন পুরাতন বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছি হচ্ছে কুমুদিনী কলেজ গেট হয়ে একদম সোজা আপনার টাঙ্গাইল পলিটেকনিকের দিকে চলে যাচ্ছি আমি একটি কাজে। সো এখন রয়েছি আমি হচ্ছে, এটি আমার সামনে হচ্ছে কুমুদিনী কলেজ। তো এটি গাইস দেখেন এই রাস্তাটি আসলে কতটা ফ্রি, ডান পাশে হোন্ডার শোরুম। যাই হোক গাইস, এই রাস্তাটি কতটা ফ্রি দেখেন। এই রাস্তাটি কিন্তু এত সকালে এসেছি দেখেই কিন্তু আপনাদেরকে এরকম ফ্রি বা উন্মুক্ত একটি পরিবেশ দিতে পারতেছি। গাইস বিশ্বাস করেন, আপনার যদি আর কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে এদিকে আসেন, আপনি হাঁটার মতো জায়গা পাবেন না। আমাদের ডান পাশে যেটি রেখে আসলাম এটি হচ্ছে আমাদের সেই কুমুদিনী মহিলা কলেজ। এখন সামনের দিকে চলে যাচ্ছি। আপনার এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে আসলে খুবই কষ্ট, কারণ আপনি বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে আসলে এই এরিয়াটিতে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান, অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই সাথে রয়েছে হচ্ছে টাঙ্গাইল মেডিকেল সরকারি হসপিটাল যেটি এটি। আর সামনে যেহেতু নতুন বাস স্ট্যান্ড, এবং ঠিক তার ডিস্ট্রিক্ট গেট থেকে বাম দিকে গেলে হচ্ছে আমাদের সেই আদালত বা হচ্ছে কোর্ট যেটাকে বলি আমরা। তো এই জন্য হচ্ছে এই রাস্তাটি এতটা ব্যস্ত এবং এতটা ব্যস্ত হয়ে পড়ে অলওয়েজ। চলুন আপনাদেরকে দেখানো যাক। সামনে হচ্ছে আমাদের সেই ডিস্ট্রিক্ট গেট। এখন ডিস্ট্রিক্ট গেটের কাছাকাছি চলে এসেছি, এবং আপনারা জানেন যে এই ডিস্ট্রিক্ট গেটের এই সামনে যে রাস্তাটি গিয়েছে বাম দিকে, একটু অপেক্ষা করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু আমি এই বাসের পিছন পিছন চলে যাচ্ছি। আর এখানে আমি ওইরকমভাবে স্পিডও তুলতে পারছি না, কারণ থ্রি হুইলার বা রাস্তাটিও সংকীর্ণ। আপনারা জানেন, দেখেন এই বাম পাশে যে রাস্তাটি গিয়েছে এটি হচ্ছে সরাসরি সেই আদালত চত্বরে চলে গিয়েছে, এবং সামনে গিয়ে ডান পাশে যেটি রয়েছে এটি হচ্ছে মেডিকেল বা সরকারি হসপিটাল আর কি। এই ডান পাশে আপনারা যে ইয়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, যে রাস্তা দেখছেন এটি হচ্ছে মেডিকেলে যাওয়ার রাস্তা। সো গাইস, এই রাস্তাটিতে লিটারেলি আপনি জানেন যে এই নতুন বাস স্ট্যান্ডে এত পরিমাণ গাড়ির চাপ থাকে। এখানে যেহেতু জায়গার সংকট, অল্প জায়গার ভিতরে অনেকগুলো বাস কাউন্টার, এই জন্য হচ্ছে এখানে সচরাচর জ্যাম লেগেই থাকে, এবং সে সাথে রয়েছে থ্রি হুইলারের প্যারা। যে সব কিছু মিলিয়ে কিন্তু গাইস এটি আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় মাঝে সাঝে। আর এগুলো অবশ্যই আপনারা জানেন না, কারণ এই রাস্তাটিতে যারা সচরাচর রেগুলার চলাচল করেন তারা অবশ্যই হাতে এক্সট্রা সময় নিয়ে বের হন, কারণ আমার জানা মতে আপনাদের জানার কথা যে এই রাস্তাটি কতটা ব্যস্ত। দেখেন এখানে আসলে বাস পার্কিং করা বা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের মধ্যে একটি জায়গায় এরকম পরিস্থিতি আমাদের নতুন নয়। এটা হচ্ছে অনেক পুরাতন ঘটনা, যেহেতু সকালবেলা আমি অনেক দ্রুতই চলে যেতে পারতেছি। সো যারা যারা টাঙ্গাইলের বিখ্যাত সেই চমচম খেতে চান তারা অবশ্যই চলে আসবেন সেই টাঙ্গাইলের পাঁচানি বাজারে মিষ্টিপট্টিতে। সেখানে গেলে আপনারা উপভোগ করতে পারবেন চমচম এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন। আর টাঙ্গাইলের যে চমচম, এটি যারা আপনারা না খেয়েছেন, এটি আসলে
আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না যেটা কতটা সুস্বাদু, বাট এটি যখন আপনারা খাবেন এবং তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে টেস্টটা আসলে কতটা মজাদার এটি। বিআরটিসি বাস ঘোরাচ্ছে, বাম দিকে যাওয়ার চেষ্টা করেও আসলে লাভ নাই, কারণ বাম দিকে বিভিন্ন ধরনের গাড়ি ঢুকিয়ে দিয়েছে। সো আমি এর পিছন পিছন থেকে চেষ্টা করব যে কোনো একটা অংশ দিয়ে বের হয়ে সোজা চলে যাওয়ার জন্য। সো গাইজ দেখেন, আমি ডান দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি ডান দিক দিয়ে আমি এখান দিয়ে হচ্ছে রাস্তাটি পার হয়ে চলে যাই। তো এখান থেকে হচ্ছে আর বেশিক্ষণ দূরে নেই আমাদের সেই রাস্তাটি, এবং সেই রাস্তাটি পার হয়ে গেলে গাইস আমরা কিন্তু খুব দ্রুত কাছাকাছি চলে আসবো ইনশাল্লাহ। তো গাইস দেখেন, আপনারা কিন্তু এই রাস্তাটি আসলে সকালবেলা অনেকটাই ঠান্ডা, একদম মানে অনেক বেশি ঠান্ডা মনে হচ্ছিল আমার কাছে। আর সামনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের প্লেস, আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি আর কি। তো গাইস দেখেন, চলতে চলতে সবসময় আপনাদের সাথে কথা বলি, আপনারা যারা টাঙ্গাইলের তাঁতের শাড়ি বা তাঁতের জিনিসপত্র পছন্দ করেন তারা আসলে অবশ্যই টাঙ্গাইল আসবেন এবং সেই জিনিসগুলো উপভোগ করবেন। কারণ এগুলো যদি আপনারা উপভোগ না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না যে আসলে এই জিনিসগুলো কেন এত নাম, এই জিনিসগুলো কেন এত সুনাম, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না। সো গাইস দেখেন, এইখানে আসলে নতুন করে বলার কিছুই নেই, আপনারা যারা রেগুলার থাকেন বা চলাচল করেন তারা অবশ্যই সবাই জেনে থাকবেন। গাইস আমরা সেই টাঙ্গাইল পলিটেকনিকের কাছাকাছি চলে এসেছি। এটি একটি টাঙ্গাইল পলিটেকনিকের গেট। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি যাইতে পারি কি না। এই গেটটিও বন্ধ। সো গাইস পিছনে আরও একটি গেট ছিল, ওইটিও দেখেছি বন্ধ, এই জন্য গাইস এখানে আর যাব না। এখন সোজা চলে যাচ্ছি অন্য একটি রাস্তায়, আর এখানে একটি ভাইরাল রাস্তা আপনাদেরকে দেখাবো। সো গাইস দেখেন, এই সামনের আরও একটি গেট রয়েছে, এটিও হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। সো এখান দিয়েও যেতে পারবো না। তো সামনের দিকে চলে যাব এবং সামনের দিকে যেতে যেতে আপনাদের সাথে আবার সেই কথা হবে। কারণ এখানে আসলে আমি 2 মিনিটের একটা ব্রেক দিয়েছিলাম, সেটুকু হচ্ছে ভিডিওটি আপনাদের মধ্যে স্কিপ করেছি। সো গাইস এখন খুব দ্রুতই চলে আসবো হচ্ছে আপনাদের মাঝে সেই ভাইরাল রাস্তাটি নিয়ে। গাইস দেখেন, এই ভাইরাল রাস্তাটি আসলে আপনাদের সবার জানার কথা নয়। টাঙ্গাইল থেকে হচ্ছে দেলদুয়ারের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি এটি। তো এই রাস্তাটি গাইস যদি আপনারা এসে না থাকেন, আসলে এই রাস্তাটি আমিও এর আগে ওইরকমভাবে আসিনি, বাট এই রাস্তার যে প্রাকৃতির যে একটা সৌন্দর্য, এটি আপনারা উপভোগ করতে পারবেন। আমি আসলে আমার দেখা মতো এই ধরনের রাস্তা, যে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ, হ্যাঁ একটা সময় ছিল যে আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে রাস্তার দুই ধারে অনেক সবুজ শ্যামল বা অনেক গাছপালা ছিল, যখন কিনা আমাদের মানে এই জিনিসগুলো উপভোগ করা যেত এবং তাপমাত্রা অনেক সহনশীল থাকতো, খুব ভালো লাগতো বিষয়গুলো। বাট এখন কিন্তু গাছ এগুলোর দেখা পাওয়া যায় না, এখন একদম সব হাইওয়ে হয়ে গিয়েছে, যার কারণে আশেপাশে বড় গাছ সব কেটে ফেলেছে। বাট এই গাছগুলো গাইস মানে এই প্রকৃতিগুলো সেই আগের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ আপনারা দেখেন, এই রাস্তার দুই পাশে এত বড় বড় গাছ এবং হচ্ছে প্রকৃতি, মানে আমার কাছে মনে হচ্ছিল একদম ন্যাচারাল বিউটি এবং হচ্ছে ফ্রেশ অক্সিজেন রয়েছে এখানে। মানে অন্যান্য জায়গায় যেরকম আমরা রেখে এসেছি যে তাপমাত্রা যেরকম ছিল, এখানে তাপমাত্রা তার থেকে একটু বেশি ঠান্ডা আমার কাছে অনুভূত হচ্ছে। কারণ আপনারা জানেন যে যেখানে গাছপালা বেশি থাকে সেখানে অবশ্যই ঠান্ডাটাও একটু বেশি থাকে, আর আমাদের টাঙ্গাইলের এই অঞ্চলটাতে একটু ঠান্ডা বেশি অনুভব হয়, কারণ যেহেতু অনেক বেশি গাছপালা রয়েছে এবং হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা। আর এগুলো যেহেতু ভিতরের রাস্তা, এখানে বড় কোনো গাড়ির চলাচল নেই এবং হচ্ছে পরিবেশ দূষণের মতো ওইরকম কোনো কিছু নেই, যার কারণে হচ্ছে ঠান্ডাটাও একটু বেশি এবং পরিবেশটা অনেক ভালো। সো গাইস আজকে আর কথা বাড়াবো না। সো গন্তব্যে যেতে যেতে আবার অন্য একটি ভিডিওতে আপনাদের মাঝে সেই টাঙ্গাইল শহরের যে জ্যাম সেটি আবার দেখাবো। সো আজকে যেহেতু ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।